নমস্কার, ফিউচার ফান্ডিং ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি স্বর্ণদীপ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রকল্প পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড এর যাবতীয় সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই জানেন যে কোনো ভারতীয় নাগরিক সে কিন্তু পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট খুলতে পারবেন যে কোনো ব্যাংক বা পোস্ট অফিসে। কিন্তু এই পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টের ক্ষেত্রে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে, সেই নিয়ে আজকে আমার এই ভিডিও। প্রথমে জেনে নিই পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফের বিভিন্ন সুবিধাসমূহ। 1 নম্বর, পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি অর্থ বিনিয়োগ করলে সেটি সম্পূর্ণভাবে সুরক্ষিত বিনিয়োগ, কারণ এটি ভারত সরকার দ্বারা অনুমোদিত একটি আর্থিক প্রকল্প। 2 নম্বর, আপনি বছরে 12 বার পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার সুযোগ পাবেন। 3 নম্বর, পিপিএফ অ্যাকাউন্টে যে পরিমাণ অর্থ আপনি বিনিয়োগ করছেন ইনকাম ট্যাক্স অ্যাক্টের 80C ধারা অনুযায়ী অর্থাৎ ওল্ড ট্যাক্স রিজিমে আপনি ট্যাক্স ছাড়ের সুবিধা পাবেন। নিউ ট্যাক্স রিজিমে কোনো ট্যাক্স ছাড়ের সুবিধা দেওয়া হয় না। বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের ন্যায় পিপিএফেও কিন্তু হাই ইন্টারেস্ট রেট অর্থাৎ 7.1 ইন্টারেস্ট রেট দেওয়া হয়। 5 নম্বর, পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের লকিং পিরিয়ড হলো 15 বছর। 15 বছরের পরেও আপনি 5 বছর করে আপনার পিপিএফ অ্যাকাউন্টটি এক্সটেনশন করতে পারবেন। 6 নম্বর, পিপিএফ অ্যাকাউন্ট খোলার পরে 5th ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে আপনি পার্শিয়াল উইথড্রল করতে পারেন। 7 নম্বর, 3rd ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে 6th ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে আপনি পিপিএফ অ্যাকাউন্ট থেকে লোনের সুবিধা পেতে পারেন। 8 নম্বর, পিপিএফ অ্যাকাউন্টে মেয়াদ উত্তীর্ণ সময়ে আপনি রিটার্ন যেটি পাবেন সেটি সম্পূর্ণভাবে গ্যারান্টিযুক্ত রিটার্নস। আসুন এবার দেখে নিন পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের কিছু অসুবিধাসমূহ। 1 নম্বর হলো লং টেনচার, অর্থাৎ পিপিএফ অ্যাকাউন্টের যে লকিং পিরিয়ড সেটি হলো 15 বছর, অর্থাৎ মেয়াদকালের সময়টা কিন্তু অনেকটাই বড়। 2 নম্বর, পিপিএফ অ্যাকাউন্টে আপনি যে পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন সেটি কিন্তু লিকুইডিটি নয়, অর্থাৎ মিউচুয়াল ফান্ডে অর্থ যেমন লিকুইডিটি থাকে পিপিএফ অ্যাকাউন্টে অর্থ কিন্তু লিকুইডিটি অবস্থায় থাকে না। 3 নম্বর, পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে যে পরিমাণ ইন্টারেস্ট রেট দেওয়া হয় সেটা কিন্তু প্রতি বছর মূল্যবৃদ্ধির তুলনায় অনেকটাই কম। 4 নম্বর, একজন ব্যক্তি তার নামে একটি মাত্রই কিন্তু পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন। 5 নম্বর, পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্টের সুবিধা দেওয়া হয় না। 6 নম্বর, শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই পিপিএফ অ্যাকাউন্টে অর্থ বিনিয়োগ করতে পারবেন, কোনো বিদেশি নাগরিক কিন্তু পিপিএফ অ্যাকাউন্টে অর্থ বিনিয়োগের সুযোগ পান না। 7 নম্বর, ম্যাচুরিটির শেষেই শুধুমাত্র আপনি পিপিএফ অ্যাকাউন্টটি ক্লোজ করার সুবিধা পান। 8 নম্বর, এইচইউএফ বা হিন্দু অবিভক্ত পরিবারের কোনো সদস্য বা কোনো ট্রাস্ট পিপিএফ অ্যাকাউন্টে অর্থ বিনিয়োগের সুযোগ পাবেন না। আশা করি আপনারা পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত যাবতীয় সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে পেরেছেন। যদি আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, ফিডব্যাক দিন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে সাহায্য করব। আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ, নমস্কার।